একজন বাবাকে তার ধর্ষিতা মেয়ের লাশের সামনে দাঁড়িয়ে আর্তনাদ করে বলতে শোনা যায় যে আমরা তো গরিব মানুষ, আমরা কি বিচার পাবো না? যখন আদালতে বিচার হয় না তখন রাস্তাই আদালত হয়ে ওঠে, আর সেই আদালতেই কখনো রাগে কখনো ক্ষোভে জন্ম নেয় মব সন্ত্রাস। তারা বলছেন যে জুলাইয়ের পর নাকি মব সন্ত্রাস অনেক বেড়ে গেছে। মাউসপিকার কথাটা অত্যন্ত সত্যি কথা। মাউসপিকার অবশ্যই জুলাইয়ের পর বেড়ে গেছে, তো তার মানে এই নয় যে জুলাইয়ের আগে মব সন্ত্রাস হয়নি। বড় মাউসপিকার আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মাউসপিকার যে 2019 সালে ছেলে ধরা গুজবে প্রায় 30 জনের বেশি মানুষ নিহত হয়েছিল ওই সময়। মাউসপিকার আপনি যদি লক্ষ্য করেন মাউসপিকার তাহলে আপনি দেখবেন যে জুলাইয়ের আগেও 2018 সালে 2014 সালে মন্দির হামলা মসজিদ হামলা নিয়ে প্রচুর ভাঙচুর হয়েছে, প্রচুর মব হয়েছে। মাউসপিকার গত 9 জুলাই যখন মিটফোর্ড হাসপাতালে মাউসপিকার সোহাগ হত্যা করা হয় মাউসপিকার, সেই হত্যাকারী যারা ছিলেন তারা কিন্তু কেউ মনে করে আসেনি যে আচ্ছা দেশে তো রাজনৈতিক অস্থিরতা চলছে, চলো একটু মেরে আসি। ব্যাপারটা কিন্তু এরকম ছিল না মাউসপিকার, এবং তারা ভেবেছে যে আমাদের হাতে ক্ষমতা আসবে, সামনে ক্ষমতা আছে, তো আমাদের কিছু হবে না, আমাদের কোনো বিচার হবে না, তাই মেরে আসি চলো। মাউসপিকার আপনি যদি লক্ষ্য করেন মাউসপিকার তাহলে আপনি দেখবেন যে প্রতিনিয়ত আমাদের দেশে আগেও রাজনৈতিক কারণে রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস সৃষ্টি হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে যে এই কারণগুলো আসলে কেন এবং কেন এগুলো বাড়ছে, এবং আমার আরও একটি প্রশ্ন সেটি হচ্ছে জুলাইয়ের পরে বা কেন বাড়ছে। মাউসপিকার লক্ষ্য করুন, আজকে যখন একটা মব সন্ত্রাস হয় আপনি যদি সেটার বিচার করতে না পারেন তাহলে কিন্তু পরের মব সন্ত্রাসটি মাউসপিকার হওয়ার সাহসটা পায় মাউসপিকার। ঠিক সেখানে আমার প্রশ্ন যে আপনি যখন আজকে বলছেন যে মব বেড়েছে জুলাইয়ের পর, তাহলে আমার প্রশ্ন হলো জুলাইয়ের পর আপনি কয়টি মবের বিচার হতে দেখেছেন? কয়টি মবের বিচার আমাদের বাংলাদেশে হয়েছে? বিচার কিন্তু হয়নি। আর ঠিক সে কারণে যখন বিচারটি হয় না তখনই কিন্তু পরবর্তী মবটি উস্কে যায় এবং মবকে মানুষ নীতি মনে করে, আইন মনে করে আমরা জনগণ মারলে সমস্যা কি?